হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগা স্টার দেবদাকে নিয়ে। দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং কি তাহলে শেষ হয়ে গেল? বন্ধুরা, এই খবর কেউ করেনি, কি অদ্ভুত লাগলো। হ্যাঁ, কালকে দেবদা শুটিং একটা এত বড় আপডেট দিয়েছে, আর আমি নেই। আমি সত্যি দেখছি, অবাক হচ্ছি, দেখছি আর অবাক হচ্ছি। আমি জাস্ট নেই, আমি ফিল্ডে নেই, আমি ফিল্ডে ভিডিও বানিয়ে যেতে পারিনি। যে কটা আছে সব স্কেডিউলড ভিডিও আপলোড হতে থেকেছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউ একটা ভিডিওই নেই। তো যাই হোক, কোথাও গিয়ে এমনি এমনি দেবিয়ান্সরা বিশ্বাস করে না। ভালো লাগছে যে এটা এটা বলতেও ভালো লাগছে যে হ্যাঁ, মানে দাদাকে খুব ভালোবেসে আজকের দিনের প্রথম ভিডিওটা, মানে আজকের দিনে অন্য ভিডিও হয়তো শিডিউল গিয়েছে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু দাদাকে ভালোবেসে প্রথম ভিডিওটা আজকে আমি শ্যুট করছি, যেটা শুটিং, আজকে শুটিংয়ের যে ভিডিও সেটা আমি শ্যুট করছি। এটা নিয়ে আমি প্রথম কথা বলছি। ভিউজ চাই না, দেবদাকে ভালোবেসে শুধু কাজ করে যেতে চাই। নর্থ বেঙ্গল স্কেডিউল র্যাপ, হ্যাশট্যাগ ব্যাড, হ্যাশট্যাগ হ্যাপি হোলি লেখা হয়েছে। সরি, হ্যাশট্যাগ না, হ্যাপি হোলি দিয়ে নজর না লাগে দিয়েছে। দেব রুক্মিণী দারুণ লাগছে দুজনকে একসাথে, ঠিক আছে। এবং তার সাথে দেবদার টিম পুরো পরপর পরপর ছবিগুলো পোস্ট হয়ে গেছে। এবং সেখানে আমরা পার্থসারথী বাবুকে দেখতে পাচ্ছি, সেখানে আমরা শুভাশিস বাবুকে দেখতে পাচ্ছি। প্রচণ্ড প্রচণ্ড হ্যাপেনিং একটা কিছু দৃশ্য আর কি দেখতে পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালিতে ভালো লাগছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওয়েট। আমার তো এত সুন্দর নেট। আচ্ছা, এই যে এখানে রুক্মিণীদির সাথে শুভাশিস বাবুকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে তার সঙ্গে সঙ্গে পার্থসারথী বাবুকে দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে তাকে, ঠিক আছে। শুভাশিস বাবু, এই যে তার সাথে দেবদার উত্তম দাব, তার সঙ্গে টিমটা পুরো ব্যাকগ্রাউন্ড, পুরো টিম, রুক্মিণীদিকে আবির খেলানো পুরো বৃত্তান্ত। এই যে দেখতেই পাচ্ছ, ও মাই গুডনেস, কি মিষ্টি একটা ছবি, দারুণ মিষ্টি একটা ছবি। তার সাথে সাথে এই কমপ্লিট এখানে আমরা অনেক কি চিনিও হয়তো, কৌশিকদাকেও দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো এই হচ্ছে ফ্রেম, এই হচ্ছে পুরো বিষয়টা, খুবই ভালো হলো। ব্যাডের কিন্তু নর্থ বেঙ্গল স্কেডিউল র্যাপড, মানে ব্যাডের কতগুলো স্কেডিউল র্যাপ দেখো হিসাব মতন। ব্যাড কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা, মানে দেবদার 50তম ছবি, এই ছবির অনেকগুলো স্কেডিউল র্যাপ হয়েছে হিসাব মতন। দেখতে গেলে দুর্গাপুর র্যাপ হয়েছে, এখন নর্থ বেঙ্গল র্যাপ হলো। সম্ভবত আমি যদি খুব ভুল না করি, তাহলে হয়তো মুম্বাই বা দিল্লিতে একটা স্কেডিউল আছে, যেটা ছোট স্কেডিউল, এবং তারপরে কলকাতাতে, এবং হয় কলকাতাটা আগে হবে, নাহলে মুম্বাই বা দিল্লিরটা আগে হবে। যাই হোক না কেন, যেটাই আগে হোক না কেন, আর দুটো স্কেডিউল হয়তো বাকি থাকবে। তারপরে কিন্তু ব্যাড বা বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং শেষ হয়ে যাবে। দেবদা পরবর্তী দিকে মুভ করবেন আর কি। দেখা যাক যে ভোটের আগে তো বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং তো আরামসে শেষ হয়ে যাবে, মার্চ মাসটাই হয়তো লাগবে। এপ্রিল মাস থেকে কিন্তু দাদা সম্ভবত হয় ভোটের প্রচারে যাবেন, নাহলে অন্য কোনো ছবির শুটিং করবেন। আবারও বলে দিই যে এই ভোটটা কিন্তু বিধানসভা ভোট, এটা কিন্তু লোকসভা নয়। সুতরাং লোকসভাতে এমপির যে ভোট, সেই ভোটে দেবদার যে ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্ট কিন্তু এই ভোটে সম্ভবত নাও থাকতে পারে। তো এই হচ্ছে বিষয়, আমার খুব খুব হ্যাপি লেগেছে। এবং দেব রুক্মিণীকে অনেকদিন বাদে একসাথে দেখতে পাচ্ছি, এটার জন্য ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে। তার সঙ্গে সঙ্গে শুটিং পোর্শন র্যাপ হয়েছে, এবং আজকে ওই যে সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব আনন্দ করে রং খেলেছো আশা করি। এই কথা বলার সাথে সাথে এরকম ছবি তো দেখাতে হয়, এরকম কালারফুল ছবি তো দেখাতে হয়। তারা যে শুটিংয়ের মধ্যেও খুব মজা করে শুটিং করেছে, খুব আনন্দ করে রং টং খেলেছে, সেটাও দেখা যাচ্ছে। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে তারা যেটা চাইছে তারা সেটা পাচ্ছে। মানে ধরো, আমি নিজে যেহেতু টুকটাক কাজকর্ম করে থাকি, সেহেতু আমি বুঝতে পারি যে একটা এক্সপেকটেশন নিয়ে শুটিং করতে যাওয়া হয়, এবং তারপরে ফ্রেম দেখে বা শুটিং তোলার পরে তারপরে মনে হয় যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, কেমন হচ্ছে না হচ্ছে। তো সেটা দেখার পরে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে দেবদা কিন্তু অনেক অনেক বেশি হ্যাপি এই শ্যুটটাকে নিয়ে। দেখতে অ্যাটলিস্ট বাইক মনে দাদা খুব ভালো লাগছে, বা হয়তো শুটিংটাও খুব ভালোভাবে হচ্ছে, এটাই হচ্ছে বিষয়। দেখা যাক, দেবদার 50তম ছবি কোনো কার্পণ্য দেবদা করবেন বলে আমার মনে হয় না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।